প্রতিবাদী কলম এবং PB24 এর খবরের জেরে ভাতা মিলল। প্রশাসন সরকারের তরফে সম্বিত ফিরল এবং সংবাদের পর সেখানে ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ প্রকাশের সময় বিস্তৃত উল্লেখ করা হয়েছিল কিভাবে ভাতা বঞ্চিত হচ্ছেন 100% মুখ বধির এবং হাঁটাচলা করতে অক্ষম বাবুল মিয়া, 17 বছর বয়স। তার বাবার নাম রিয়াজ উদ্দিন, মার নাম আলেথা খাতুন। বাড়ি জম্পুচলা ব্লকে চিকনছড়া ভিলেজের 4 নং ওয়ার্ড এলাকায় বাইল্লাপাড়া এলাকায়। সেখানকার নাগরিক হিসাবে বিষয়টা উত্থাপন করেছে সংবাদ মাধ্যমের কাছে। আমাদের কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছিল। আমাদের কাছে বিষয়টি উত্থাপন করার পর আমরা দায়িত্ব সহকারে সংবাদ পরিবেশন করি। প্রতিবাদী কলমেও সেই সংবাদ প্রকাশিত হয়। তারপর সেই 100% মুখমন্ত্রীর হাঁটাচলা করতে অক্ষম বাবুল 17 বছর বয়সী বাবুল মিয়ার জন্য অবশেষে ভাতা চালু হলো। ভাতা দেওয়ার উদ্যোগ সরকার প্রশাসনের তরফে নেওয়া হলো। গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে আরো একবার তুলে ধরে তার পাশাপাশি তাদের কৃতজ্ঞতা যেমন প্রকাশ করেছেন, ঠিক তেমনি এই সময়ের মধ্যে যে কথাগুলো তারা বলতে চান, যে কথাগুলো তুলে ধরতে চান, সেগুলো তুলে ধরেছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। দিদি, আপনার ছেলে ভাতা পাইছেনি? আমার ছেলে বিকলাঙ্গ জন্ম থেকে বউবা অফখন বাতা 50,000 জমা দিছি, বাতা হয়েছিল না। তো গড়বার করে কান্দ করে, আমি গরিব মানুষ অনেক। তখন আমি সরিলাম থেকে জম্পি জলা প্রতিবাদী কলম নিউজ করণে ওখন সামনে গেছে মাসের থেকে বাতা স্যাংশন হয়েছে। আমি ধন্যবাদ দিলাম, খুশি আমি বাতা পাইছে। ভাতা পাইছে না? হ্যাঁ, নাম কিটা? বাবুল মিয়া। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম কিটা? চিকনছড়া। আর ব্লক? জম্পি জলা। আপনার নাম কি? আমার নাম আলেথা খাতুন। কিটা করেন আপনার? আপনি আমরা এমনি দিন মজুরি করি। আপনার স্বামীর নাম? সেখানে ভাতা পাওয়ার পর বা ভাতা সুবিধা পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।